এই তো গত বছরের শেষ দিকের কথা। মার্কিন ও ফরাসি একটি সামরিক স্যাটেলাইট শত্রু স্যাটেলাইটের কাছাকাছি কক্ষপথে সূক্ষ্ম কৌশলগত মহড়ার প্রস্তুতি নেয়। এটি ছিল তথাকথিত রদেভু ও প্রক্সিমিটি অপারেশন বা আরপিও। এতে এক বা একাধিক স্যাটেলাইট অন্য আরেকটি স্যাটেলাইটের কাছাকাছি গিয়ে সেটিকে পর্যবেক্ষণ বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কোন শত্রু স্যাটেলাইটকে লক্ষ্য করে এমন মহড়া চালানো হয়েছে তা প্রকাশ করা হয়নি, তবে টার্গেট কোন দেশ ছিল তা অনুমান করা কঠিন কিছু নয়। ফরাসিরা বছরের পর বছর ধরে রাশিয়ার স্যাটেলাইটের কাছাকাছি স্যাটেলাইট পরিচালনা নিয়ে কথা বলেছে। তাই যুক্তরাষ্ট্র ও ফ্রান্স দেখিয়ে দিয়েছে যে আমরা একে অপরের স্যাটেলাইট এবং অন্যান্য দেশের স্যাটেলাইটের কাছাকাছি এমন পরিচালনা করতে পারি যা আমাদের যৌথভাবে কাজ করার ক্ষমতা প্রদর্শন করে। এসব কথা বলছিলেন কলোরাডো স্প্রিংসে মার্কিন স্পেস কমান্ডের সদর দপ্তরে জেনারেল স্টিফেন হুইটিং। তিনি জানান, এই মহড়া এতটাই সফল হয়েছে এবছর পরের দিকে আরেকটি মহড়ার পরিকল্পনা রয়েছে। যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো ফাইভ আইজ জোটের বাইরে কোনো দেশের সঙ্গে এই ধরনের পর্যবেক্ষণ চালালো। প্রথমবারের মতো এটি পূর্ব পরিকল্পিত সামরিক উদ্দেশ্যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়, এটি যুক্তরাষ্ট্রের মহাকাশে আরও আক্রমণাত্মক কৌশলের প্রতীকও বটে। ডোনাল্ড ট্রাম্প নিজের প্রথম মেয়াদে 2019 সালে স্পেস কমান্ড পুনর্গঠন করেন। সাম্প্রতিক বছরগুলোতে এটি সদর দপ্তর গঠন ও জনবল তৈরিতে মনোনিবেশ করেছে। এখন এটি প্রস্তুত। যুক্তরাষ্ট্রের এখন একটি যোদ্ধা কমান্ড রয়েছে যা মহাকাশে যুদ্ধের জন্য নিবেদিত। এর পেছনে দুটি বড় কারণ রয়েছে। প্রথমত, মার্কিন সেনাবাহিনীর স্যাটেলাইট নির্ভরতা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে 2023 সালের জুনে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার বেশিরভাগই ছিল মহাকাশ নির্ভর। দ্বিতীয়ত, হুমকির ধরনে পরিবর্তন। 2015 সালের পর থেকে চীনের স্যাটেলাইট উৎক্ষেপণের হার 8 গুণ বেড়েছে। পিপলস লিবারেশন আর্মি এখন মহাকাশে আরও দক্ষ, এমনকি কক্ষপথে ইলেকট্রনিক যুদ্ধ পরিচালনায়ও পারদর্শী। চীন এক্ষেত্রে রাশিয়াকেও ছাড়িয়ে গেছে। চীন, রাশিয়া ও ভারত যথাক্রমে 2007, 2021 ও 2022 সালে ধ্বংসাত্মক এন্টি স্যাটেলাইট অস্ত্র পরীক্ষা করেছে। যুক্তরাষ্ট্র বলছে রাশিয়া এমন একটি কক্ষপথীয় পারমাণবিক অস্ত্র তৈরি করেছে যা একসঙ্গে নিম্ন কক্ষপথে হাজারো স্যাটেলাইট ধ্বংস করতে সক্ষম। কয়েক বছর আগেও স্পেস কমান্ড নিজেদের আক্রমণাত্মক সক্ষমতা নিয়ে প্রকাশ্যে কথা বলতে দ্বিধা করত। অবশ্য ট্রাম্পের গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা পরিকল্পনা সেই দৃশ্যপট পাল্টে দিয়েছে। এই সিস্টেমে শত্রুর ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে মহাকাশ ভিত্তিক ইন্টারসেপ্টর অন্তর্ভুক্ত রয়েছে। একই অস্ত্র কাগজে কলমে শত্রু স্যাটেলাইটকেও লক্ষ্যবস্তু করতে পারে। যুক্তরাষ্ট্রের মিত্ররাও এ নিয়ে নিজেদের অবস্থান পরিবর্তন করছে। এবছরের প্রতিরক্ষা পর্যালোচনায় ব্রিটেন প্রথমবারের মতো ঘোষণা করে তারা পৃথিবী ও কক্ষপথে মোতায়েনযোগ্য এন্টি স্যাটেলাইট অস্ত্র তৈরি করবে। যুক্তরাষ্ট্র অল্প কিছু মহাকাশ সক্ষম মিত্রকে নিয়ে একটি ঘনিষ্ঠ জোটের নেতৃত্ব দিচ্ছে। মহাকাশে শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধ করতে অপারেশন অলিম্পিক ডিফেন্ডারের অধীনে স্পেস কমান্ড 6টি দেশ অস্ট্রেলিয়া, ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি ও নিউজিল্যান্ডের সঙ্গে কাজ করছে। এরই মধ্যে এই উদ্যোগ প্রাথমিক কার্যকর সক্ষমতাও অর্জন করেছে।